আসসালামু আলাইকুম। ইয়ামা FZ25 যেহেতু আমি চালাচ্ছি, তো এটা নিয়ে দুটা কথা বলার আছে। কথা নাম্বার এক হচ্ছে যে কোম্পানির উচিত ছিল এটাতে ডবল স্ট্যান্ড দেওয়া, আর পিছনে যে টায়ার গার্ডটা আছে এটা একটু লম্বা বা এটা একটু মেকানিজম করে দেওয়া যেত, কারণ এই বাইকটা রাইড করলে পিছনে যে পিলিয়ন থাকে তার মাথায় এসে কাদা ছিটে। আর ডবল স্ট্যান্ডটা ঝামেলা, ধরেন এটা এখন 2000, 1500, 2500 টাকা করে কিনতেছি বিভিন্ন জায়গা থেকে। এটা একটা ঝামেলা, এটা কোম্পানি দিয়ে দিলে কি হইতো আমাদের। আর আরও একটা যেটা মূল ঝামেলা, সেটা হচ্ছে আপনার ক্র্যাশ গার্ড, যেটাকে আমরা সাধারণত বাম্পার বলি। এই বাম্পার নিয়ে যা একটা হুলস্থুল চলতেছে এখন বাংলাদেশে, যারা FZ25 চালাচ্ছে, মোটামুটি সারা বাংলাদেশে 500 ইউনিটের মতো এখন FZ25 চলছে। তো সবাই দেখা যাচ্ছে যে অন্য সব বাইকের বাম্পার লাগাচ্ছে, কেউ লম্বা বাম্পার, কেউ ওই যে রয়্যাল এনফিল্ডের কিছু বাম্পার লাগায়, এগুলি তো মানে খাম্বিরা টাইপের বাম্পার, ভোগাবাজি টাইপের, কিন্তু ইউনিক টাইপের কোনো বাম্পার হচ্ছে না। এখন যদি কোম্পানি জিনিসটা দিয়ে দিত কত ভালো হইতো। এই তিনটা জিনিস আমার কাছে খুব শর্টেজ হয়েছে, তিনটা জিনিস আমার পছন্দ না। আর মিটার নিয়ে অনেকে বাজে মন্তব্য করে যে ক্যালকুলেটার ডিসপ্লে নাকি আর চেয়ে বড়। তো ভাই এটা করতে থাকেন, মিটারের আমার দরকার নেই, আমার বাইকের পারফরমেন্স দরকার, আর মিটার বাইকের পারফরমেন্সের সাথে জড়িত না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।